সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হলো মডাল ভার্ব শ্যাল এবং উইল নিয়ে। আমরা সাবজেক্টের পরে কখন শ্যাল এবং উইল বসাবো। আমরা মূলত শ্যাল বসাবো। সাবজেক্টে যখন ফার্স্ট পারসন হবে সেক্ষেত্রে আমরা শ্যাল বসাবো, সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক। আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে আমরা উইল বসাবো। তো এখানে কয়েকটা বাক্য হলো, এখন আমরা এই বাক্যগুলোর কোথায় শ্যাল এবং উইল বসাবো সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম বাক্যটা হলো, বাই দিস টাইম দ্য ওয়ার্কার্স হ্যাভ ফিনিশড মোস্ট অফ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক। এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ওয়ার্কার্স। এটা থার্ড পারসন প্লুরাল, সেজন্য আমরা এখানে শ্যাল বসাবো না উইল বসাবো। আমরা এখানে অবশ্যই উইল বসাবো, কারণ আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কারণ আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা তারপরে শ্যাল বসাবো এবং অন্যান্য পার্সনের ক্ষেত্রে আমরা উইল বসাবো। তো এখানে দা ওয়ার্কার্স হলো থার্ড পারসন প্লুরাল, সেজন্য আমরা এখানে উইল বসাবো। এটা যদি সিঙ্গুলার হইতো সেক্ষেত্রে আমরা এখানে উইল বসাইতাম। তারপর এটা, দে ড্যাশ হ্যাভ অলওয়েজ বিলিভ ইন হার্ড ওয়ার্ক। এই বাক্যের সাবজেক্ট হলো দে। দে হলো থার্ড পারসন প্লুরাল, সেজন্য আমরা দে এর পরে মডাল ভার্ব উইল বসাবো। দে উইল। 3 নম্বর বাক্যটা হলো, দ্য স্টুডেন্টস ড্যাশ হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। এই বাক্যের সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আমরা এখানে মডাল ভার্ব বসাবো, অবশ্যই উইল। তারপরে আরেকটা হলো মডাল ভার্ব বসাবো, অবশ্যই উইল। তারপরে আরেকটা হলো, হি ড্যাশ ডু দ্য ওয়ার্ক। এই বাক্যের সাবজেক্ট হলো হি। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে মডাল ভার্ব উইল বসবে, যেহেতু হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা হি এর পরে উইল বসাবো। তারপরে ই ড্যাশ অলওয়েজ রিমেম্বার দেম। এখানে সাবজেক্ট হলো উইল, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আমরা এখানে মডাল ভার্ব বসাবো শ্যাল।